আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনালে এই আদেশ দেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউর হাসান। এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেন, বিগত ১৫ বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত। এরপর তারা আর কোনোদিন ফিরে আসতো না। অধিকাংশই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে। আর কেউ কেউ স্বৈরশাসনের অবসানের পর আয়নাগর থেকে ফিরে এসেছেন। তিনি আরো বলেন, গুমের সাংস্কৃতিক মাধ্যম বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন, হত্যাসহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করা যে অপরাধ, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও মানব বিরোধী অপরাধ। তাই আজকে পৃথক একটি মামলায় শেখ হাসিনা সহ ১১ জনকে গ্রেপ্তারে দেখানোর আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে শেখ হাসিনাকে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার ১১ জন রয়েছে। আদালতে আবেদন মঞ্জুর করে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।